রূপা তুমি কাঁপতেছো, অ্যাক্ট নর্মাল। তুমি আমি আমাকে নিয়ে টেনশন করো, আমি ঠিক থাকবো। দিস ইজ ইয়োর ডে, অ্যাক্ট নর্মাল। ওকে 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 ম্যাম। এই ম্যান, তুমি কই ছিলে? হোস্ট হয়ে গেস্টের সাথে না থাকলে পার্টি হবে? রূপা একটু সিক ফিল করছিল আসলে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম আজকে কোনো বিগ একটা অ্যানাউন্সমেন্ট পাবো। অ্যাটলিস্ট নেক্সট মুভির অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক। এত সুন্দর একটা আয়োজন। রূপা, এত এত সাংবাদিক ডিরেক্টরসরা আছে, একটা কিছু তো অন্তত পক্ষে বলো, ওদেরও একটা ইনফরমেশন দাও। হ্যাঁ, একটা নিউজ তো অন্তত দাও, কালকে লিডটা করি। আজকে কোনো নিউজ নাই, আজকে একটা খুশির দিন, প্লিজ। রাইট এনি প্রবলেম রূপা? আর ইউ ওকে? প্রবলেম প্রবলেম না, আসলে নো প্রবলেম আমরা একটা বিগ সারপ্রাইজ নিয়ে আসছি আজকে। সারপ্রাইজ সারপ্রাইজ বিগ সারপ্রাইজ আপনারা জানেন, সবাই জানেন, রূপার সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আনন্দের জন্যই কিন্তু আসলে এই পার্টির আয়োজন। সো অ্যাগেইন কংগ্রাচুলেশন টু রূপা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তবে আজকে শুধু এই সাকসেস উদযাপন করাটাই আমাদের টার্গেট ছিল না, বরং একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আপনাদেরকে ডেকেছি এখানে। আর সেটা হচ্ছে কি? রূপা আর আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এদের নিয়ে আর ছবি করা যাবে না। আর আগামী সপ্তাহের মধ্যে আমরা বেশ বড় সড়ো করে অনুষ্ঠান করে এঙ্গেজমেন্টের পার্টিটা দিচ্ছি। আপাতত এনজয় দিস পার্টি। থ্যাংক ইউ, এনজয় দ্য পার্টি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি প্রডিউসার সাহেব, মন খারাপ করলে নায়কের বিয়ে হয়ে গেল? আরে এরা যে কখন কি করে বোঝাই যায় যাক, ভালো একটা নিউজ হলো, কি বলেন? ম্যাডাম, আজকে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট হলো, আমাকে তো আগে থেকে কিছু জানালেন না। আমাকে জানানো উচিত ছিল। তাছাড়া আজকে পার্টিটা ছিল ইন্ডাস্ট্রি একটু আওয়াজ দিতে, সবাই বড় বড় অফার আসতে শুরু করতে। এখনই এমন অ্যানাউন্সমেন্ট তো নেগেটিভ পাইপ ছড়াবে। বিষয়টা কি এখনই পাবলিক করা দরকার ছিল? মিহির ভাইয়া, আমার মনে হয় তোমার নাকটা একটু ভুল জায়গায় ঢুকে যাচ্ছে। আমাদের পার্সোনাল ম্যাটার, তাই না? তুমি যাও, সাংবাদিক আর গেস্ট যারা আছে ওদেরকে খাইয়ে বিদায় করো। আর হ্যাঁ, তোমার ম্যাডাম আর আমি একটু ভ্যাকেশনে যাচ্ছি, আজকে রাতেই বেরোবো। তোমার ম্যাডামের তো প্রিপারেশনের ব্যাপার আছে, রেস্ট নিতে হবে। আর হ্যাঁ, ওই যে তোমার ম্যাডামের ড্রাইভারকে ফোন দিয়ে 7 দিনের ছুটি নিতে বলো। যাও। এমন হুট করে বললে হয়? ওনার 2টা শ্যুট আছে, শো আছে, সেগুলো শিডিউল আর মাসখানেক আগে থেকে করা আছে। সব কিছু পেছাও, সেটাও তোমাকে বলতে হবে? আর যদি পেছাতে না পারো তাহলে তোমাকে আমি কেন রাখছি? মিহির, জি ম্যাম, যাও। দেখছি আমি। বিয়ের অ্যানাউন্সমেন্টটা দেওয়ার কি দরকার ছিল এখন? বিয়ের অ্যানাউন্সমেন্ট দেওয়াটা কি খুব বড় ঝামেলা হয়ে গেল? তুমি কি তোমার ম্যানেজারের মতো ভাবতেছো তোমার ক্যারিয়ার আর সামনের দিকে আগাবে না? আমি সেটা বলছি না রায়হানা, আমি শুধু বলছি তুমি কেন এখন? আমার মাথায় যেটা আসছে আমি সেটা বলছি, আমি সেটাই বলছি যাতে সাংবাদিকদের নজর 180 ডিগ্রি ঘুরে যায়। এর থেকে বেটার কিছু আমার মাথায় আসে নাই। রূপা, তুমি নিজে জানো তুমি কতটা নার্ভাস ছিল, তোমার চেহারায় কতটা ভয় ছিল। একটা বাচ্চাও বুঝতো তুমি একটা বড় কোনো বচকট করে আসছো। ওকে ওকে, তারপরে যদি তোমার মনে হয় যে আমি বিয়ের অ্যানাউন্সমেন্ট দেওয়াতে অনেক বড় ভুল হয়ে গেছে, দেন আমি এক্সট্রিমলি সরি। রূপা, জান তুমি কেন এমন করছো? আমি তো তোমাকেই বিয়ে করবো, তুমি জানো সেটা। তুমি শুধু হঠাৎ করে বলেছো, তাই আমি ভাবছিলাম কি করব। দ্যাটস ইট। ফাইন ফাইন, নাও ইজ নট আ গ্রেট টাইম টু বি ভালনারেবল। আমাদের সিচুয়েশনটা এখন গুছাতে হবে আগে, ওকে? লাশটা এখন কি করব?
একটু ভাবতে দাও, লাশটা একটু ভাবতে দাও প্লিজ। লাশটা লাশটা এখন আচ্ছা, তোমার একটা বড় লাগেজ ছিল? লাশের যা সাইজ, আমার মনে হয় লাগেজটাতে ঢুকে যাবে। রাইট রাইট। লাগেজটা বের করো। এবার তো আমাকে একটু সবকিছু খুলে বলো প্লিজ। সরি, আমি বুঝতে পারছি তুমি কোনো কিছু বলার মুডে না, কিন্তু দেখো সবকিছু এত দ্রুত হয়ে গেছে, আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। অ্যান্ড আই ডিজার্ভ টু নো, রূপা। আমি শুধু তোমার কাছ থেকে এখন তোমার হেল্প আর সাপোর্টটুকু চাই রায়হান। আমি তো তোমার পাশেই আছি রূপা, অ্যাটলিস্ট আমাকে তো তোমার বিশ্বাস করা উচিত নাকি? অ্যান্ড ইউ আর দ্য অনলি পার্সন যাকে আমি বিশ্বাস করি অন্ধভাবে। রূপা, আমি তোমার ব্যাপারে যা জানি, তোমাকে আমি যা জানি, তুমি কি এর বাইরে কোনো কিছু আছে তোমার? মানে ওই লোকটা, খুন, আমি না কিছু বুঝতে পারতেছি না রূপা, সিরিয়াসলি। কেউ কাউকে পুরোপুরিভাবে জানে না রায়হান, আর এটাকে মেনে নিয়েই আমরা বাঁচি। এটা মেনে নিয়েই আমরা সম্পর্কে ছড়াই। আমি জানি যে আমাকে নিয়ে এখন তোমার অনেক ধরনের প্রশ্ন ঘুরছে মাথায়, কিন্তু এটা সিচুয়েশন না এক্সপ্লেইন করার। আর আমি কেন যে এই মার্ডারে তোমাকে আমি জড়ালাম। ঝরালাম মানে কি রূপা? রূপা, আমরা যা করছি একসাথে করছি, যা করবো সেটাও একসাথেই করব। আমি তোমাকে বুঝি রূপা, আমি তোমার ভালোবাসা বুঝি। শোনো, বাপ মামরা মায়াটারে অনেক কষ্ট কইরা ভুলায়া বালায়া তোমার মতো একটা আদর্শ কুলাঙ্গার রে, হ্যাঁ আদর্শ কুলাঙ্গারে বিয়ে করতে রাজি করাইছি। কথাটা মনে রাখো। এই এত বক বক করতেছ কেন? বাপ মা মরা মায়া, ভাবছো তোমার ধান্দাবাজি আমি কিছু বুঝি না টিয়ার আব্বা? কি বুঝস? মায়ের বাপের বিটাটা যেন নিজের করতে পারো, ওর তিন কুলে কেউ নাই দেখে তো তুমি এই সুবিধাটা নিতে চাইতেছো। আব্বা নিজে নিজে গালি দিন না তো, একটা স্পেশাল নাইট, আপনি বাবাটা বুঝতে পারতেছেন না। যাই দোয়া করেন। তোর বাচ্চা কয় কি?